আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين اللهم سيدنا مولانا محمد وعلى آله مولانا এই দুনিয়া পড়ে থাকবে আমরা একদিন থাকব না সবাই মোদের ভুলে যাবে নবী গো আপনি ভুলেন না আল্লাহুম্মা مولانا محمد وعلى آله سيدنا নবী গো আপনার ভালোবাসায় জীবনের গুনাহ ঝরে যায় নবী গো আপনার প্রেমকে বলে ওয়াসাল করিনি জুবাবা আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى سيدنا مولانا لا إله لا جر لا إله لا جر لا إله لا جر لا إله لا جر لا إله الله لا إله لا جر لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله الله جيكم الله 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 لا إله إلا الله لا إله إلا الله محمد رسول آخرات پر ہو بھی تو پرسیلات
মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আখিরাত আর নবী কোন সিরাত আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ 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 চিরে সে হাজার বছর লাগবে চিরাত পাহাড়ি দেখতে সেদিন তোমার এত লম্বা সেদিন তোমার এত লম্বা মুহাম্মদ রাসূলুল্লাহ আখিরাত পার হবে তো কুরসিরাতের ফুল মাশাআল্লাহ আল্লাহ 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 হীরার চাইতে কালারি হবে ফুলের চাইতে ঠিক হবে সেদিন তোমার হবে সেদিন তোমার হবে মুহাম্মদ রাসূলুল্লাহ আখিরাত পার হবে কুরসিরাত আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ 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 চাইতে আল্লাহ নবীর দরবারে জনক এক ব্যক্তি ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ নবীজি ও মায়ের নবী আমার কাছ থেকে সবথেকে সদাচার পাওয়ার অধিকারী কে সবথেকে সদাচার পাওয়ার বেশি অধিকারী কে আমার নবী ডাক দিয়ে বলে ও ভাই তোমার কাছ থেকে সবথেকে সদাচার পাওয়ার মালিক তোমার মা ওই লোকটা আবার ডাক দিলেন ইয়া রাসূলুল্লাহ নবীজি আমার কাছ থেকে সবথেকে সদাচার পাওয়ার অধিকারী কে আবার আমার নবী আপনার নবী বলেন তোমার থেকে সবথেকে সদাচার পাওয়ার মালিক তোমার মা ওই লোকটা আবার জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ নবীজি আমার কাছ থেকে সবথেকে বেশি সদাচার পাওয়ার অধিকারী কে আমার নবী ডাক দিয়ে বলেন তোমার মা ওই লোকটা চতুর্থবার আবার ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ নবীজি ও মায়ার নবীজি আমার কাছ থেকে সবথেকে বেশি সদাচার পাওয়ার অধিকারী কে আমার নবী ডাক দিয়ে বলেন তোমার মা তোমার বাবা আমার নবী তিনবার ওই লোকটা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ নবীজি আমার কাছ থেকে সবথেকে সদাচার পাওয়ার অধিকারী কে তিনবার আমার নবী বলেন তোমার মা চতুর্থবার যখন জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ নবী চতুর্থবার আমার নবী ডাক দিয়ে বলেন তোমার মা এবং তোমার বাবা আমার নবী এখানে মাকে সম্মান বেশি দিয়েছেন মাকে সদাচার বেশি অধিকার দিয়েছেন এই জন্য যুবক ভাইরা আমরা মা বাবার খেদমত করব যাদের মা বাবা বেঁচে আছে অনেক বড় নিয়ামত দুনিয়ার জমিনে আছে যাদের মা বাবা আছে তাদের ভাগ্য অনেক ভালো কবুল হজের সওয়াব দিনে যতবার ইচ্ছা ততবার নিতে পারেন অনেকের মা
আছে মা বাবাকে কষ্ট দেয়, নাউজুবিল্লাহ বলে। বাজান আমার নিজের চোখের দেখা, অনেকের মা বাবাকে গালি দেয়, যে কোনো বিষয় নিয়ে মা বাবাকে গালি গালাজ করে। বিশেষ করে মাকে সহজ সরল পাইয়া মাকে বেশি গালি গালাজ করে। এমন সন্তানও এই জমিনে আছে মা বাবাকে কষ্ট দেয়। বউয়ের কথা শুনে মা বাবাকে ঘর থেকে বাহির করে দেয়, আছে না নাই? আর একটু জোরে বলুন, আছে না নাই? বউয়ের কথা শুনে মা বাবাকে গাড়ে ধরে গাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বাহির করে দেয়। ও যুবক ভাইয়েরা একটু গভীর মনোযোগ। মা বাবা কেমন দন, মা বাবা দুনিয়াতে থাকতে চিনবা না। মা বাবা কেমন দন, যখন মাটাকে হারায় ফেলবা তখন বুঝবা মা কি দন। যখন বাবাটাকে হারায় ফেলবা তখন বুঝবা বাবা কি দন। আরে বাবা, যে মাটা 10 মাস 10 দিন গর্ভে রাখলো, ওই মাটাকে কেমনে কষ্ট দাও। যে বাবাটা তোমাকে দিনের পর দিন কষ্ট করে, দিনের পর দিন দিন মজুর দিয়ে রোদে ফুইরা পানিতে ভিজা তোমাকে মানুষের মতো মানুষ করলো, ওই বাবাটাকে তুমি কেমনে কষ্ট দিবা? বউয়ের কথা শুনে কেমনে মা বাবাকে কষ্ট দাও? ইসমাইল যখন নতুন বিবাহ করলেন, বাবার কাছে চিঠি পাঠাইলেন, ইব্রাহিমের কাছে চিঠি পাঠাইলেন দেখে যাওয়ার জন্য। ইব্রাহিম তার পুত্রবধূ দেখার জন্য গেলেন। যেই মাত্র পুত্রবধূ দেখার জন্য গেলেন, ঘরের বাহির থেকে ডাক দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইসমাইলের বাড়িতে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঘর থেকে কর্কশ গলায় আওয়াজ আসছে, ওয়া আলাইকুম আসসালাম। কর্কশ গলায়, আওয়াজের মধ্যে কোনো মায়া নাই। কর্কশ গলায় আওয়াজ দিয়েছেন, ওয়া আলাইকুম আসসালাম। ইব্রাহিম নবী ডাক দিয়ে বলেন, মা কেমন আছেন? ইসমাইলের স্ত্রী ডাক দিয়ে বলেন, বেশি সুবিধার না, বেশি সুবিধার না। কর্কশ গলায়, কথার মধ্যে কোনো মায়া নাই, মধু নাই, মহব্বত নাই। ইব্রাহিম ডাক দিয়ে বলেন, মা আমি অনেক দূর থেকে একজন মুসাফির মানুষ আসছিলাম, আমি চলে যাচ্ছি মা। আর আমার ইসমাইল আসলে বইল, ঘরের চৌকাঠটা ভালো না, চৌকাঠটা পাল্টাইতে হবে। তখন ইসমাইল ছিল জঙ্গলের মধ্যে, তিনি শিকারে গিয়েছিলেন। তিনি যখন বাড়িতে আসলেন, তার স্ত্রী ডাক দিয়ে বলেন, কোথায় থেকে যেন একটা বুইরা আসছিল, আমি দেখতেছি আমার ঘরের চৌকাঠটা নতুন, এটা ভালো। ওই বুইরা লোকটা বলে গেছে যে ঘরের চৌকাঠটা নাকি পাল্টাইতেন। তখন ইসমাইল ডাক দিয়ে বলেন, বিবি ওই লোকটা দেখতে কেমন? তখন ইসমাইলের বিবি সুন্দরভাবে বর্ণনা দিয়ে দিলেন, চেহারাটা এমন এমন। ইসমাইল ডাক দিয়ে বলেন, বিবি গো, ও বিবি, ওই লোকটা কে জানোনি? ওই লোকটা হলো আমার বাবা ইব্রাহিম। সুবহানাল্লাহ বলেন। ও বিবি, আসলে ঘরের চৌকাঠ পাল্টানোর কথা বলে নাই, আমার বাবা বলে গিয়েছেন তোমাকে তালাক দেওয়ার জন্য, তোকে তালাক দেওয়ার জন্য বলে গিয়েছেন, যা তোকে তালাক দিয়ে দিলাম। ইসমাইল আলাইহিস সালাম তালাক দিয়ে দিলেন, আবার নতুন বিবাহ করলেন। নতুন পুত্রবধূকে দেখার জন্য আবার ইব্রাহিম আসলেন। আয়েশা ডাক দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কোট থেকে মধুর আওয়াজ একটা উত্তর আসছে, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহ। দ্বিতীয় স্ত্রী ঘর থেকে উত্তর দিল, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, মধুর সুরে। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, কাইফা হালুকি ইয়া উম্মি, কেমন আছো মা তুমি? ঘর থেকে মধুর সুরে আওয়াজ আসলো,
যে আলহামদুলিল্লাহ ভালো আছি। ইব্রাহিম ডাক দিয়ে বলেন কেমন চলছে কেমন? যে আলহামদুলিল্লাহ সব মতে ভালো আছে, মধুর সুরে। তখন ইব্রাহিম ডাক দিয়ে বলেন ও মা, আমি অনেক দূর থেকে আসছিলাম, একজন মুসাফির মানুষ, মা আমি যাচ্ছি যাচ্ছি চলে যাচ্ছি। তখন ইসমাইলের দ্বিতীয় স্ত্রী ঘর থেকে ডাক দিয়ে বলে তুমি কেমন পাষাণ, কেমন নির্দয়া, তুমি আমার পরিচয় নিলা, তোমার পরিচয় তো দিল না। সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয় স্ত্রী বলে কেমন পাষাণ তুমি, আমার পরিচয় নিলা, তোমার পরিচয় দিল না। তখন ওই লোকটা ডাক দিয়ে বলে ও মা, আমি অনেক দূর থেকে একজন মুসাফির মানুষ আসছি, না আমি চলে যাচ্ছি। তখন জোর করে ইসমাইলের দ্বিতীয় নম্বর বউ, দ্বিতীয় নম্বর স্ত্রী জোর করে তাকে ঘরের মধ্যে নিলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে যেই মাত্র ঘরের মধ্যে নিলেন, নিয়া গোশত রুটি খাওয়াইলেন, অনেক আপ্যায়ন করলেন। তখন আপ্যায়ন করার পরে সব পরিচয় নিলেন। পরিচয় নেওয়ার পরে ইব্রাহিম ডাক দিয়ে কই মা, আমার সময় বেশি নাই, আমি চলে যাব। তখন ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন। ইসমাইল আলাইহিস সালাম বাড়িতে আসলেন। যেই মাত্র বাড়িতে আসলেন, তার দ্বিতীয় নম্বর স্ত্রী ডাক দিয়ে বলে কোথায় থেকে যেন একজন মুরব্বী আসছিল, দেখতে আল্লাহর ওলির মতো। ইব্রাহিম নবী যাওয়ার আগে একটা কথা বলে গিয়েছিলেন, বলেছিলেন ইসমাইলকে বলবা দুনিয়ার জমিনে যতদিন বেঁচে আছো বলে দিবে, একটা সালাম দিয়ে বলবা। ওই লোকটা বলে গেছেন ঘরের চৌকাঠটা জীবনে যাতে না পাল্টাই। সুবহানাল্লাহ বলেন। তখন ইসমাইল আলাইহিস সালাম ঘরের মধ্যে আসলেন, জঙ্গল থেকে শিকার করে আসলেন। তার স্ত্রী সালাম দিলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, উত্তর দিলেন ওয়া আলাইকুম আসসালাম। দ্বিতীয় নম্বর স্ত্রী বলে একজন মুরব্বী আসছিল, দেখতে আল্লাহর ওলির মতো, উনি বলে গিয়েছেন আপনার ঘরের চৌকাঠটা যেন জীবনেও না পাল্টান। ওই ইসমাইল ডাক দিয়ে বলে বিবি গো, ও বিবি, আসলে ঘরের চৌকাঠ কিছু না, আসলে হলো ঘরের চৌকাঠ মানে তোমাকে বুঝেছে আমার বাবা ইব্রাহিম, বলে গিয়েছে জীবনেও যাতে তোমাকে না ছাড়ে। ও বিবি, দুনিয়ার জমিনে তোমার হাতটা ধরলাম, দুনিয়ার জমিনে তোমার হাতটা ধরলাম, পরকালেও তোমার এই হাতটা ধরে জান্নাতে প্রবেশ করব। জোরে বলুন সুবহানাল্লাহ।